আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমি তোমাদের জন্য আরও একটা মেকআপ লুক নিয়ে চলে এসেছি। তো আমাকে আমার চ্যানেলের পরশমণি আপুটি বলেছিল, আপু আমাকে একটা সিম্পলের মধ্যে রেড কালারের মেকআপ লুক দেখাও। সো ওই আপুটার জন্যই কিন্তু আজকে আমি ভিডিওটা করেছি। এবং মজার বিষয় হচ্ছে আজকে আমি আমার বেস মেকআপটা অনেক তাড়াহুড়া করেছিলাম, কারণ আমি মনে করেছিলাম যে আজকে আমি কোনো লুক করব না। পরে হঠাৎ করে মনে হলো রাত্র 2:30টার সময় যে একটা লুক করে ফেলি। তো তখন আমি আসলে বেসটা খুবই সিম্পল রাখার চেষ্টা করেছি, বাট এত ঘামাচ্ছিল আমাকে সিম্পল করার কারণে আমার বেসটা কিন্তু একদমই বাজে হয়েছে এবং আমি কিন্তু নোজ কন্ট্রোল করতে ভুলে গিয়েছি আপুরা। সো তোমরা আশা করি আমার বেসটা দেখলেই বুঝতে পারবা, এবং অনেকেই হয়তো মনে করতে পারো যে আপু মেকআপ শেখায় বাট নিজের বেসের অবস্থা এমন কেন। তো সেটা তোমাদেরকে বললাম, আসলে বেশি তাড়াহুড়া করতে গেলে কখনোই কোনো জিনিস ভালো হয় না। তবে যেহেতু রেড সিম্পল লুক দেখতে চেয়েছো আপু পরশমণি, তুমি জাস্ট আই মেকআপটার উপরে ফোকাস করো, তাহলে আমি আশা করব এই আই মেকআপ লুকটা তোমার অনেক 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 বেশি ভালো লাগবে। তো আমি যেটা প্রথমেই করেছি, আমি একটা ব্ল্যাক কালারের কাজল দিয়ে আমার চোখে আইলাইনার করে নিচ্ছি একটু মোটা করে। এবং তোমাদের কাছে যেই কাজল আছে সেই কাজল দিয়ে কিন্তু তোমরা এই কাজটা করে নিতে পারো। আমি যেটা দিয়ে করছি এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা ব্ল্যাক কাজল। এবং আমি যখন আইলাইনার করছি তখন কিন্তু আমি আমার আপার ওয়াটার লাইনটাও ব্ল্যাক কাজলটা দিয়ে ড্র করে ফেলেছি। তো এখন আমি যেটা করছি সেটা হচ্ছে একটা ব্রাশ নিয়েছি, এরকম একটু ফ্ল্যাট টাইপের একটা ব্রাশ। সেই ব্রাশটা দিয়ে আমি এখন আমার ব্ল্যাক কাজলটার ওপরের দিকটাকে ব্লেন্ড করে দেব। এবং যেহেতু তুমি বলেছো যে সিম্পলের মধ্যে একটা রেড আই লুক দেখাও আপু, আমার কাছে মনে হয়েছে এর থেকে সিম্পলের মধ্যে কোনো লুক আর হতেই পারে না। এবং এরকম একটা সিম্পলের মধ্যে সফট একটা স্মোকি টাইপের একটা লুক আমার মনে হয় যেই কোনো ড্রেসের সাথে, শাড়ির সাথে, সব কিছুর সাথে এই লুকটা অনেক অনেক ভালো লাগবে। সো তুমি কিন্তু আপু আমাকে অবশ্যই জানাবে পরশমণি যে তোমার কেমন লাগছে। তো আমি ব্লেন্ড করার পরে এখন মরফি প্যালেটটা নিয়েছি। এই মরফি প্যালেটটা থেকে আমি এখান থেকে, এই যে দেখো এখানে একটা রেড টাইপের একটা কালার আছে, একটু কালচে টাইপের রেড, এই রেড কালারটা ইউজ করেছি। পরশমণি আপু তোমার কাছে যদি এর থেকেও লাইট রেড থাকে তুমি সেটা ইউজ করতে পারো তোমার আউটফিটের সাথে ম্যাচ করে। সো সেই রেড কালারটাকে আমি আবার সেই সেম ব্রাশটাতে পিক করে আমি আমার আইলাইনারের যে ওপরে কাজলটার ওপরে ভালো করে স্মাচ করে দিচ্ছি। এতে করে যেটা হবে যে আমার আইলাইনারটা যে আমি স্মাচ করেছি ব্ল্যাক কাজলটা দিয়ে, তো সেটার উপরে যখন তুমি রেড কালারটা দিয়ে আবার স্মাচ করবে তখন দেখবা যে ব্ল্যাক অ্যান্ড রেডের একটা মিক্সের যে কম্বিনেশনটা হয় অসম্ভব সুন্দর লাগে, স্মোকিটা খুব ভালো লাগে দেখতে। এবং তোমার লুকটাও দেখবা যে খুবই স্মুথ হবে, মানে ব্লেন্ডিংটা যত ভালো হবে তোমার স্মোকিটা তত সুন্দর হবে। এই যে দেখো আমি আগে আমার আইলাইনারের সাইডটাকে খুব ভালো করে ব্লেন্ড করেছি, এখন সেম কালারটা দিয়ে আমি একটা ফ্লফি টাইপের একটা ব্রাশ নিয়েছি। এই ব্রাশটা দিয়ে এখন আমি আমার আবার ক্রিজটা করে নিচ্ছি। খুব অল্প অল্প প্রোডাক্ট নিয়ে কাজটা করবা, কারণ এই আই লুকটা যদি তুমি খুব বেশি প্রোডাক্ট নিয়ে ফেলো তাহলে কিন্তু এই আই লুকটা দেখতে খুবই বাজে লাগবে। এটা হচ্ছে একটা স্মোকি টাইপের রেড আই লুক। সো যত কম কম প্রোডাক্ট নিয়ে তুমি এটা ব্লেন্ড করবা ততই দেখবা যে আই লুকটা তত বেশি সুন্দর লাগবে। তো আমি এখন খুব অল্প অল্প করে প্রোডাক্ট নিয়ে কিন্তু ঝেড়ে ঝেড়ে ফু দিয়ে তারপর আমি এটাকে ব্লেন্ড করছি। এবং আমি যেই আমার আইলাইনারটা যে ব্লেন্ড করেছি সেটার সাথেও একটু মিক্স করে দিচ্ছি। এতে করে তোমার স্মোকির যেই সাইডটা যে তুমি ব্লেন্ড করেছো সেটাও তোমার ঠিক থাকবে এবং ওপরের সাইডটাও তোমার ভালো লাগবে দেখতে, হালকা করে করবা। তবে হ্যাঁ, তোমাদের যেই যার আউটফিট যেই কালার সে কিন্তু ওই কালারটা ইউজ করে এই স্মোকি লুকটা করতে পারো। মরফি প্যালেটটা কিন্তু অনেক বেশি পিগমেন্টেড একটা প্যালেট, সো আমার কিছু ফল আউট হচ্ছিলো, আমি সেটা ঝেড়ে ফেলে দিচ্ছি সাথে সাথেই। তো সেমভাবে আমি ওই চোখটাও এখন করে নেব। তোমাদের সবাইকে উদ্দেশ্য করে একটা কথা বলছি, যারা একদম আমার চ্যানেলে নতুন আছো প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক অন্তত তোমরা করে দিও, তোমরা লাইক না করলে কিন্তু আমার মনটা অনেক খারাপ হয়ে যায়। সো দেখো সেমভাবে ওই চোখটা করার পর আমি এখন আবার একটু ব্ল্যাক কালার আইশ্যাডো নিলাম। ব্ল্যাক কালার আইশ্যাডোটা নিয়ে আমি যে আমার আইলাইনারটা করেছি সেটার উপরে আবার একটু জাস্ট আমি স্মাচ করে দিচ্ছি। এতে করে কিন্তু আমার কালারটা ব্ল্যাক কালারটা একটু ডার্ক হবে, দেখতে আরও বেশি সুন্দর লাগবে। কারণ এতক্ষণ কিন্তু স্মাচ করার কারণে রেড কালারটা দিয়ে ব্ল্যাক কালারটা কিন্তু একটু হালকা হয়ে গিয়েছিল, যার কারণে আমি আবার একটু ব্ল্যাক কালারটা দিয়ে আইশ্যাডোটা দিয়ে একটু ডার্ক করে নিলাম। তো এখন আমি আমার আন্ডার আই মেকআপে চলে যাব। আজকে আমি ল্যাশ এগুলো পরে পরবো একবার আন্ডার আই মেকআপটা কমপ্লিট করার পর। সো এখানে আমি ইউজ করেছি হচ্ছে আই ম্যাজিকের ব্ল্যাক কালার যে এই কাজলটা আছে সেটা ইউজ করেছি। তো কাজলটা দিয়ে আমি খুব মোটা করে আমার চোখে এখন আমি কাজলটা পরে নেব।
এবং আজকে যেহেতু একটা স্মোকি লুক করছি, সো নিচের মেকআপটাও অবশ্যই কাজল দিয়েই হবে। এরপর আমি যেটা করলাম যে সেই ব্ল্যাক কালারটা, আমার আইশ্যাডোর যে একটা ব্ল্যাক কালার যেটা আমি উপরে ইউজ করেছি, সেই ব্ল্যাক কালারটা দিয়েই আমি এখন আমার চোখের যে কাজলটা তার নিচে খুব ভালো করে স্মাচ করে দেবো। আমি আরও একবার ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার নিজের কাছেই আজকে আমার নিজেকে দেখতে একটু অন্যরকম লাগছে। কারণ বেস মেকআপটা যদি প্রপার ওয়েতে না করা হয় তাহলে কিন্তু পুরো মেকআপটাই নষ্ট হয়ে যায়। আমি একবার কিন্তু এই ভিডিওটা ভয়েস দিয়ে তারপর সব কিছু করে কমপ্লিট করে চিন্তা করতেছিলাম যে আমি এটা পোস্ট করব কি করব না, কারণ আমার নিজের কাছে বেস মেকআপটা খুবই খারাপ লাগছিল। পরে চিন্তা করলাম যে যেহেতু করে ফেলেছি একটা ভিডিও, মানুষের তো ভালো মন্দ সব কিছু মিলিয়েই হয়, আমি যেহেতু তাড়াহুড়া করেই করে ফেলেছি, সো পোস্ট করেই ফেলি। কারণ পরশমণি যে আপুটা রেড কালারের মধ্যে একটা সিম্পল লুক দেখতে চেয়েছে, হয়তো তার হয়তো বা অনেক আর্জেন্ট দরকার, সেজন্য আমি লুকটা পোস্টই করে ফেললাম আল্লাহর নাম নিয়ে। তোমরা প্লিজ কেউ ব্যাড কমেন্টস করো না আপুরা, কারণ আমি বারবার বলতেছি যে আমার বেস মেকআপটা আজকে যে খারাপ হয়েছে সেটা আমিও জানি। এবং আমি কিন্তু যেহেতু রাত্র 2:30টার সময় হঠাৎ করে মনে হলো যে এখন যেহেতু ঘুম আসতেছে না আমার, সো আমি সময়টা নষ্ট না করে আমার সময়টাকে আমি কাজে লাগিয়ে ফেলি। কারণ অনেক রিকোয়েস্টেড লুক কিন্তু জমে গিয়েছে, তো ভাবলাম যে এটা যদি আমি আজকে করে ফেলি, আগামীকালকে আমি আরও একটা ম্যাজেন্টা লুক দেখতে চেয়েছি আরেকটা আপু, ওই লুকটা করে ফেলতে পারবো। তাই আমি আসলে দেরি না করে তখনই আমি এই ভিডিওটা শুরু করে ফেলেছিলাম। এবং খুব সিম্পল ওয়েতে করতে গিয়ে আমার একদমই বেস মেকআপটা খারাপ হয়ে গিয়েছিল, কারণ আমার প্রচুর ঘামাচ্ছিল আর আমি কোনো প্রোটেকশনই ইউজ করি নাই। সো যাই হোক, আমার আই মেকআপ কিন্তু কমপ্লিট। আমি এখন আমার ফেসে যে এক্সট্রা লুজ পাউডারগুলো ছিল সেগুলো ঝেড়ে ফেলে দিলাম। তো আমি কিন্তু আজকে একটু ইনার কর্নারে আইলাইনার দিয়ে উইংস করেছিলাম। আমার কাছে এই ধরনের স্মোকি লুকগুলোতে ইনার কর্নারে উইংস করলে আরও বেশি ভালো লাগে দেখতে, একদম মায়াবী লাগে। সো এখন আমি আমার চোখে মাস্কারা পরে নিচ্ছি, আর মাস্কারাটা করার জন্য আমি নিচ্ছি হচ্ছে মরফির একটা মাস্কারাটা অসম্ভব ভালো একটা মাস্কারা, দেখতেই পাচ্ছ যে কতটা ভলিউম দেয় ল্যাশটাকে। পরশমণি আপু, তুমি যদি আরেকটু গর্জিয়াস করতে চাও এই লুকটাকে, তাহলে তুমি এখানে একটু গ্লিটার ইউজ করতে পারো। যেই কোনো টাইপের হোয়াইট টাইপের গ্লিটারগুলো ইউজ করলে ভালো লাগবে। তোমার আই লিডে জাস্ট ফিঙ্গার দিয়ে প্রেস করে খুব কম পরিমাণের গ্লিটার যদি তুমি লাগিয়ে দাও, সে আই লুকটা কিন্তু একটু গর্জিয়াস হয়ে যাবে, দেখতে একটু অন্যরকম প্রিটি লাগবে। বাট আমাকে যেহেতু তুমি বলেছো যে সিম্পলের মধ্যে দেখবো আপু, তাই আমি আর কোনো গ্লিটার ইউজ করি না। এখানে খুব সিম্পল রাখার চেষ্টা করেছি, জাস্ট ব্ল্যাক কালার এবং রেড কালারের কম্বিনেশন করেছি। এখানে কিন্তু আমি কোনো ধরনের কোনো থার্ড কালার ইউজ করি নাই, একদমই সিম্পল ছিল লুকটা। তো দেখো, ব্ল্যাক কালারটা নিচে কিন্তু আমি সেই রেড কালারটা দিয়ে একটু ব্লেন্ড করে দিয়েছি, এতে করে কিন্তু লুকটা দেখতে আরও বেশি ভালো লাগছে। তো এখন আমি আইল্যাশ পরে ফেলবো। আমার ল্যাশ শুকিয়ে গিয়েছে মাস্কারাটা, তো আমি আইল্যাশটা পরে ফেলেছি। এই যে দেখো, আমি আইল্যাশটা একদম পরে চলে আসলাম। এবং আইল্যাশ পরার জন্য আমি ইউজ করেছি হচ্ছে বার্থডে ল্যাশ গ্লুটা। আর রিজনেবলের মধ্যে বেস্ট একটা ল্যাশ গ্লু আমি বলবো, 100 টাকার মধ্যে আছে। আমার মেকআপ কিন্তু মোটামুটি ডান হয়ে এসেছে। এখন আমি সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করব, আর এটা হচ্ছে সুইস বিউটির একটা সেটিং স্প্রে অ্যাপ্লাই করলাম। সো এখন সেটিং স্প্রেটা খুব ভালোভাবে আমার ফেসের সাথে অ্যাবজর্ব হয়ে যাবে। তারপর আমি আমার ফেসের যে সেই হাইলাইটারের পার্টে চলে যাব। সো আমি জানি না আমার নোজটা দেখতে আজকে এতটা বাজে লাগতেছে, তোমরা দেখেই হয়তো বুঝতে পারতেছো। আমার আগের ভিডিওগুলো যারা দেখেছো তারা হয়তো বুঝবা যে কন্ট্রোলের ফলে কিন্তু কতটা শার্প লাগে নোজ। এবং আজকে আমি যে এতক্ষণ যাবৎ মেকআপ করতেছি, কিন্তু আমার যে নোজ আমি কন্ট্রোল করি নাই, সেটা একবারের জন্য আমার চোখেও পড়ে নাই, আর আমার মনেও হয় নাই। কারণ আসলে তোমাদেরকে বোঝাতে পারবো না কতটা হাড়ির মধ্যে আমি আজকে মেকআপটা করেছিলাম। এবং আমি যখন মেকআপটা অলরেডি শুরু করেছিলাম, আইব্রোজ ড্র করে ফেলেছি, তখনও আমার মনে হচ্ছিলো যে থাক, আজকে না হয় বাদই দিয়ে দিই, অনেক রাত্র হয়ে গিয়েছে এবং কাজকর্ম থাকে বাসায়। তারপর আবার চিন্তা করলাম না, থাক, করেই ফেলি। এরকম মানে একটা মন নিয়ে যখন আমি মেকআপ করতে বসি, তখন আমার কিছু না কিছু ভুল হয়। সো মেকআপটা কিন্তু খুব সুন্দর করে কনসেন্ট্রেশনটা দিয়ে তারপর করতে হয়। সমস্ত কাজে আমি মনে করি তুমি যদি মনোযোগ দিয়ে করো সেটা কিন্তু একরকম হবে, এবং তুমি যদি খুব তাড়াহুড়া করে কিছু করতে যাও সেটা কিন্তু কখনোই ভালো হয় না, যে কোনো কাজই। সো যাই হোক, আমি এখন আমার আইব্রাউসের যে ব্রাউ বনটা আছে সেটা একটা হোয়াইট কালারের হাইলাইটার দিয়ে হাইলাইট করছি। এবং আজকে আমি হাইলাইটার প্যালেট ইউজ করছি হচ্ছে রেভলিউশনের হাইলাইটার প্যালেটটা। এবং রেভলিউশনের হাইলাইটার প্যালেটটা কিন্তু অনেক ভালো, অনেক পিগমেন্টেড, তোমরা দেখেই বুঝতে পারছো। এবং যারা একদম
বিগিনার আছো, যারা শুরু করতে চাচ্ছ মেকআপ, সো তারা কিন্তু এরকম টাইপের প্যালেটগুলো কিনে নিতে পারো, যেমন হাই কভারেজ হাই পিগমেন্টেড একটা প্যালেট, প্লাস এই রেভলিউশনের হাইলাইটার প্যালেটটার মধ্যে কিন্তু 4টা হাইলাইটার এবং 2টা কন্ট্রোল শেড দেওয়া আছে। সো আমি মনে করি যে এই একটা প্যালেট কিনলে তোমার আর কোনো হাইলাইটার কেনার প্রয়োজন নেই। আমার মতো যারা আছো যে দেখলেই কিনতে ইচ্ছা করে কসমেটিক্স, যেমন আমি কিন্তু কিছু ভিডিও দেখলাম ফেসবুকে, কিছু ভাইরাল কিছু প্রোডাক্ট বের হয়েছে, যেমন বিউটি গ্লেজডের ফাউন্ডেশনটা নাকি হাই হাই ব্র্যান্ডের ফাউন্ডেশনগুলোর সাথে কম্পেয়ার করার মতন একটা ব্র্যান্ড তৈরি হয়েছে। সো আমি ওইটা পারচেস করেছি, অর্ডার করেছি। তারপর তোমার সাকুরার একটা ফেস পাউডার দেখলাম যে অনেকেই রিভিউ দিচ্ছ, ফেস পাউডারটা নাকি এতটা কভারেজ, ফুল কভারেজ, যেটা কনসিলারের কাজ করে ফেলে। সো সেটা অর্ডার করেছি। সাথে কিন্তু আমি আরও অনেক কসমেটিক্স অর্ডার করেছি। পার্সেলগুলো আসলে আমি তোমাদের সাথে শেয়ার করব এবং প্রাইসগুলোও তোমাদেরকে জানাবো। সো তোমাদের জন্যই কিন্তু আসলে আমি এগুলো পারচেস করি, কারণ দেখানোর জন্য তোমাদেরকে একটু হলেও যাতে আমি নলেজ দিতে পারি, হেল্প করতে পারি, সেই জন্য আপুরা। সো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ভালোবাসাটা আমার অনেক 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 বেশি জরুরি। এই তোমাদের কাছে আমার চাওয়া হচ্ছে এইটুকুই। সো যেমন পরশমণি আপুটার জন্য আজকের লুকটা আমি করে ফেলেছি, এবং আমার নেক্সট লুক থাকবে হচ্ছে ম্যাজেন্টা একটা লুক দেখতে চেয়েছে একটা আপু। সো তারপরে তোমরা কে কী ধরনের লুক দেখতে চাচ্ছ আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিয়ে ফেলো আপুরা। আমি তোমাদের ভিডিওগুলো কিন্তু এখন র্যান্ডমলি পোস্ট করা শুরু করেছি, একদিন পরপর করছি, আবার কখনো কখনো দেখা যাচ্ছে যে আমি রেগুলারই পোস্ট করে ফেলতেছি। সো তোমরা তোমাদের রিকোয়েস্টেড লুকগুলা আর মনের মধ্যে না রেখে আমাকে জানিয়ে দাও, আমি তোমাদের লুকগুলা কিন্তু করে ফেলবো, তোমাদের জন্য আমি আছি। সো একটা টিপ পরে ফেললাম, কেমন জানি খালি খালি লাগছিল। তো এখন আমার লিপস্টিক অ্যাপ্লাই করার পালা, আর আজকে আমি ইউজ করছি হচ্ছে মরফির একটা লিপস্টিক, এটার শেড নাম হচ্ছে সুইট টি। তোমরা আবার মনে করো না সুইটি, এটা কিন্তু সুইট টি, মানে মিষ্টি চা। সো যাই হোক, এটা দিয়ে আমি আগে লিপ লাইনারটা দিয়ে আগে লিপটাকে খুব সুন্দর করে ড্র করব। এবং যেহেতু আজকে আমি একটা স্মোকি লুক করেছি তোমার রেডের মধ্যে একটু ওয়াইন টাইপের, সো এখানে তোমরা একটা নুড লিপস্টিকও ইউজ করতে পারো, আবার একটু ডার্কও করতে পারো, তবে আমার মতে নুড করলেই বেশি মানাবে এই লুকগুলোর সাথে। কারণ তোমরা একটা জিনিস মাথায় রাখবা, যারা একদম নতুন আছো, একদমই বিগেইনার আপুরা যারা আছো, তারা অনেক সময় দেখা গেছে এত সুন্দর করে মেকআপ করো, বাট পুরো মেকআপটা করার পর কেন জানি মনে হয় যে অনেক বেশি ভূতের মতো লাগতেছে বা অনেক বেশি গর্জিয়াস লাগতেছে। তার কারণটা হচ্ছে আমাদের চোখের সাথে কিন্তু আমাদের ঠোঁটের যেই কালারটা, সেটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট তোমরা যখন চুজ করবা। সো আমি তোমাদেরকে বলবো, তার আগে এটা দেখো বলে নেই যে আমি লিপ লাইনার দিয়ে জাস্ট আমি একটা লিপ গ্লস ইউজ করব মরফিরি, এটাও কিন্তু শেড নেমটা হচ্ছে যে সুইট টি, সেম। সো এটাকেই আমি আজকে জাস্ট লিপ গ্লসটা দিয়ে জাস্ট করে রাখবো, কোনো লিপস্টিক অ্যাপ্লাই করব না। যেটা বলতেছিলাম যে তোমরা যখন কোনো হালকা টাইপের নুড আই লুক করবা, তখন তোমরা অবশ্যই তোমার ডার্ক ডার্ক কালারগুলো, যেমন রেড, মেরুন, পার্পেল, ম্যাজেন্টা, পিঙ্ক, এগুলো ইউজ করবা। বাট যখন তোমরা একটু কালারফুল, একটু তোমার কি বলে, একটু ভ্যারিয়েশন আনতে চাও বা একটু গ্লিটারি আই লুক করলা, তখন কিন্তু অবশ্যই তোমরা খুব নোট কালারগুলো ইউজ করবা, হালকা হালকা টাইপের কালারগুলো ইউজ করবা। এতে করে দেখবা যে তোমাদের ঠোঁটের এবং চোখের মধ্যে যেই ব্যালেন্সটা এত পারফেক্ট আসবে, সেটা বলার মতো না। আর বেজ মেকআপ কিন্তু অনেক ধরনের আছে এখন, কিন্তু বেজ মেকআপ লং লাস্টিং আছে, ওয়াটারপ্রুফ আছে, অনেকে আছো প্যানকেক প্যানস্টিক দিয়ে করো, তাদের জন্য কিন্তু বেজ মেকআপ আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা অনেক অনেক হেল্পফুল হবা ভিডিওগুলো যদি তোমরা একবার দেখো। সো আমি বলবো যারা একদম নতুন আছো, আমার চ্যানেলটা একটু ভিজিট করবা আপুরা। তোমরা সাবস্ক্রাইব করো বা না করো, ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবা। যদি ভালো লাগে, মনে হয় যে আমার ভিডিও তোমাদের একটু হলেও হেল্প হয়েছে, তাহলে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবং এই লুকটা, আজকের লুকটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, এবং ভালো লাগলে একটা লাইক কিন্তু পুরা অবশ্যই দিবা, কারণ তোমরা কিন্তু ভিডিও চুরি চুরি করে দেখে চলে যাও, লাইক টাইক দাও না, এটা কিন্তু খুবই অন্যায়, আমি তোমাদের সবার নামে মামলা করব। সো যাই হোক, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।